সম্মানিত আশিকি রসুল ও হুসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান সমাজে আল্লাহ নেককার বান্দাদের কথা যে তুলে ধরা হয়, এক সম্প্রদায়ের মানুষ তারা রেগে যায় যে না, আমরা আল্লাহ ছাড়া কিছুই মানি না, মানব না। তোমরা যাকে আল্লাহ ওলি বলছো, যাকে আল্লাহ ব্যক্তি বলছো, যাকে পীর মুর্শিদ বলছো, তারা বলে কাল কিয়ামতের মাঠে তারা সবাই নফসি করবে। এই কথাটা বর্তমান সমাজে অধিকাংশ লোকের মুখে শোনা যাচ্ছে। যারা হোসাইনি মুসলমান নয়, যারা তরিকতপন্থী নয়, তাদের মুখে এই কথাগুলো শুনতে পাওয়া যায় যে অনেক নবীরাই কাল কিয়ামতের মাঠে এসে নফসি করবে। তা পীর মুর্শিদ আল্লাহ বান্দারা সবাই তো নফসি করবে। তাদের কোনো পাওয়ার নাই, তাদের কোনো ক্ষমতা নাই। তাহলে তাদের কাছে গিয়ে বা কী লাভ আছে, তাদের কবরে গিয়ে বা কী লাভ আছে, এই ধরনের বিভিন্ন রকম তারা ফতোয়া দিয়ে থাকে। তাই হাদিস মসনবী শরীফ থেকে একটা হাদিস আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। হাদিস মসনবীর লেখক হচ্ছে মৌলানা জালালউদ্দিন রুমি, জগৎ বিখ্যাত তিনি একজন আলেম। যে কোনো মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে যদি চারজন পূর্ণ আত্মার মানুষ সেই মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে ভালো মানুষ বলে সাক্ষী দান করেন, তাহলে আল্লাহ বলেন ওই মৃত্যু ব্যক্তির যতই অপরাধ থাক না কেন, আমি আল্লাহ সেই বান্দা বা বান্দির সকল দোষ ত্রুটি আমি মুক্ত করে দেবো, তাকে আমি ক্ষমা করে দেবো। কারণ ওই চারজন ব্যক্তি যে তাকে সাক্ষী দিল যে ওই ব্যক্তি ভালো নেককার বান্দা, দুনিয়ায় খারাপ কাজ করে নাই, ভালোভাবে জীবনযাপন করেছে, অন্যায় করে নাই, অন্যায় কথা বলে নাই, সঠিক পথে চলেছে। তা সেই চারজন ব্যক্তি যে এরকম সাক্ষী দিল, ওই চারজন ব্যক্তিকে আমি আর মৃত্যু বানাইতে চাই না। কুরআন পাকে আল্লাহ বলেন ইনসানকে আমি সৃষ্টি করেছি, সৃষ্টি সেরা করেছি কী জন্যে? সূরা বাকারা আয়াত নম্বর 143। এই আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়া লিতাকুনু শুহাদাই আলান নাস। আমি এই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছি এই কারণে যে তারা পৃথিবীর জমিনে একে অপরের কৃতকর্মের উপরে সাক্ষী প্রদান করবেন। তাহলে হাদিস শরীফে বলেছে যে চারজন পূর্ণ আত্মার মানুষ যদি কোনো মৃত্যুর ব্যক্তির উদ্দেশ্যে সাক্ষী দেয় যে লোকটা দুনিয়ার বুকে বড় ভালো ছিল, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেই চারজন ব্যক্তির কথাটা আমি কবুল করে নিলাম। সেই চারজন ব্যক্তি যে মৃত্যু ব্যক্তিকে ভালো লোক বা মুমিন ইমানদার বলে সাক্ষী প্রদান করেছেন, তার জন্যে আমি সেই চারজনকে আর মৃত্যু সাজাইতে চাই না। তাদেরকে আমি সেই চারজন লোকের সাক্ষীতে আমি তার সমস্ত দোষ ত্রুটি সব মুক্ত করে দিই, তাকে আমি ক্ষমা করে দিলাম। এবার আসুন, একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন পীর মুর্শিদ, সে তো দুনিয়ায় যখন কলমা তৌহিদের প্রচার করে বেড়ান, দ্বীন ইসলাম প্রচার করে বেড়ান, তখন তো তিনার অনেক মুরিদান থাকে। একটা পীরে কমসে কম 500, 1000, 2000 এমন পীর সাহেব আছেন, তিনাদের লাখাধিক পেরিয়ে গেছে। তা সেই পীর সাহেব যখন দুনিয়া থেকে যখন পর্দা নেন, তাহলে সেই ভক্তরা যা আসে তাদের মধ্যে কি 2, 4 জন 5 জন কি ইমানদার ব্যক্তি থাকে না? নিশ্চয় থাকে। ভক্তদের মধ্যে যদি কেউ নাও থাকে, তাহলে গ্রামে 5টা গ্রামে যে লোককে ডাকা হয়, তা নিশ্চয়ই 5টা গ্রামে 5টা লোক এসে তারা যখন জানাজা শরীক হয়, তাদের মধ্যে কেউ না কেউ ইমানদার
মুমিন বান্দা থাকে। তা সেই তাদের মধ্যে 4 জন ব্যক্তি যদি সাক্ষী দেয় সে মৃত্যুর ব্যক্তির উদ্দেশ্যে, যে না এই 4 জন ব্যক্তি সাক্ষী দিল, আল্লাহ বলছে এই 4 জনকে আমি মৃত্যু বানাইতে চাই না, ওই 4 জন ব্যক্তির উদ্দেশ্যে আমি সেই যে ব্যক্তি মৃত্যু হয়ে গেছে, যা মৃত্যুবরণ ঘটেছে, সেই ব্যক্তিকে আমি সকল গুনাহ ক্ষমা করে দিই, তাকে আমি জান্নাতবাসী করব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। তাহলে যারা বলে থাকে যে আরে বাবা মৃত্যু পর পীর কোথায় থাকবে, সে দেখুক, সে তো আনফসি করবে, কিন্তু এটা সম্পূর্ণ হাদিস এবং কোরআন বিরোধী কথা। এই কথা যারা বলে তারা কোরআন ঠিক মতন পড়ে না এবং হাদিস সে মতন রিসার্চ করে না। যারা পীর মুরিদ হয় তাদের তো অনেক ভক্তবিন্দু থাকেই, তাহলে সেই সব পীরের ভক্তরা সে পীর মুর্শিদ যখন ওফাত হবেন তখন নিশ্চয়ই জানাজার শরীক হবে। সুতরাং সবাই তখন চোখের পানি ফেলে বলবে হয়তো তাই তো আমার মুর্শিদ ভালো ছিলেন। কি এমনি যে মুর্শিদ কোন সাধারণ ব্যক্তির জন্য যদি সাক্ষী দেয়, সাধারণ ব্যক্তিও কিন্তু সে নাজাত পেয়ে যাবে, কারণ এটা কোরআনে আয়াত থেকে বলছি। এটা আমি মুর্শিদ গুনাহমুক্ত, এমনি যিনি মুর্শিদ হন তিনি তো গুনাহমুক্ত না হলে মুর্শিদ হতে পারেন না। আর গুনাহমুক্ত যিনি হয়ে যান তিনি বেশক জান্নাতি। আর সাধারণ লোক যখন মৃত্যুবরণ করে তাদের প্রতি যদি 4 জনের অধিক ব্যক্তি যদি প্রশংসা করে, সেক্ষেত্রে আল্লাহ তাদেরকে আর দোষারোপ করে না। আর সে মৃত্যু ব্যক্তির যতই দোষ থাকুক তাকে আল্লাহ ক্ষমা করে দেন। আর আল্লাহ বান্দাদের তাদের একটা আল্লাহ দেয়া একটা সুপ্রিম পাওয়ার থাকে। সে পাওয়ারটা কি? সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা মুমিনের মধ্যে ঘোষণা করেছেন। ঘোষণাটি কী করেছেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। সূরা মুমিনিন আয়াত নম্বর 109। এর অর্থ হলো আল্লাহ বলেন আমার সৃষ্টি জগতে এমন কিছু লোক রয়েছে তারা আমার কাছে বলতো, হে আমার প্রতিপালক, আমরা আপনার কাছে দোয়া চাইছি, আমরা তো তোমার কাছে ঈমান এনেছি, আমাদের পাপ কর্ম তুমি ক্ষমা করে দাও, আমাদের প্রতি আপনি দয়া করুন, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ রহমত ও অনুগ্রহকারী। তখন তোমরা হাসি ঠাট্টা করতে তাদের প্রতি, তখন তোমাদের অন্তর হতে আমার স্মরণকে বা জিকিরকে তারা তোমাদের ভুলিয়ে দিয়েছে, আর তোমরা তাদেরকে হাসির পাত্র বানিয়েছিলে। এখানে তারা বলতে আল্লাহ নেককার বান্দাকে বোঝানো হয়েছে। কারণ এই সূরা মুমিনিন 109 থেকে 110 নম্বর আয়াতে এটা আল্লাহ পাক বলেছেন। তাহলে এগুলো তো আল্লাহওয়ালার ব্যক্তিদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এর কোনো সাধারণ লোকের জন্য কথাটা বলে নাই। কারণ যে তারা যখন আমার কাছে হাত তুলে দোয়া করে ক্ষমা চায়, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিই, কিন্তু তাদের সম্বন্ধে এক ধরনের লোক রয়েছে যে তাদের প্রতি হাসি ঠাট্টা বিদ্রুপ করত, কিন্তু সেই লোক তাদের অন্তরকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে বঞ্চিত করে দিত। এই ক্ষমতাটা আল্লাহ বলছে আমি তাদেরকে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় পাওয়ার দিয়েছে, সেই লোক মৃত্যু পর যদি বলে কবরে শুয়ে হাসরের মাঠে আনফসি করবে, এটা সম্পূর্ণ ভ্রান্ত মত বা হাদিস কোরআনের বাইরের কথা। সুতরাং আল্লাহ তো সূরা বাকারায় 152-53 মধ্যে বলেছে, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, তারা আমার রাস্তায় জিহাদ করে, তাদেরকে তোমরা মৃত্যু বলেও না,
আমি তাদেরকে দুনিয়াতে যেমন আহার দিয়েছি, দুনিয়ায় তারা যেমন ইবাদত বন্দেগী করেছে, মৃত্যুর পরেও তারা কবরেও আমার ইবাদত বন্দেগী করে এবং তাদেরকে আমি আহার যোগাই। তবে তারা কীভাবে জীবিত থাকে আমি আল্লাহ সেটা ভালো জানি, কিন্তু তোমরা জানার চেষ্টা করিও না। আমি আল্লাহ বলছি যে তারা কবরেও জীবিত থাকে, এটা তোমরা বিশ্বাস করে নাও। অথচ সে আল্লাহ ব্যক্তির পাওয়ার সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে ঘোষণা করেছেন। ভিডিওটা যারা